এই হচ্ছে পাকঘরের থালি। রয়েছে গন্ধরাজ লেবু, স্যালাড, ধনে ও পুদিনা পাতার চাটনি। আপনি পেট ভরে খান। এক পিস চিতল মাছ 300 টাকা। 4 পিস মুরগির মাংসের দাম নিয়েছিল। এখান থেকে ইচ্ছে করলে কাঁচা মাছও সংগ্রহ করতে পারেন। পাশেই রয়েছে নানা ধরনের মিষ্টি। আমরা বিকেল 4:05 সরাইঘাট এক্সপ্রেস ট্রেনে গুয়াহাটি এসে পৌঁছলাম সকাল 10:10। আমরা 10 দিনের জন্য বেরিয়েছি, যাব অরুণাচল। আজ আমরা গুয়াহাটির উজান বাজারের একটি হোটেলে থাকব। সুতরাং গুয়াহাটিতে এসেছি, তাই এখানকার আঞ্চলিক থালি খাবো আজ দুপুরে। গুয়াহাটিতে পাকঘর রেস্টুরেন্ট বেশ নাম করেছে। আমরা উজান বাজারের পাকঘর রেস্টুরেন্টে এসেছি। গুয়াহাটির অন্যান্য জায়গায় রয়েছে, কিন্তু এই উজান বাজারে এই রেস্টুরেন্ট কয়েকদিন আগেই চালু হয়েছে। চলুন থালিতে নজর রাখি। এই হচ্ছে পাকঘরের থালি। রয়েছে গন্ধরাজ লেবু, স্যালাড, ধনে ও পুদিনা পাতার চাটনি, আলু মাখা, 4 রকম সবজি, করলা ভাজা আর ডাল। আপনি পেট ভরে খান। মাত্র 80 টাকা থালি। সঙ্গে মাছ নিতে পারেন, তার দাম আলাদা। আমরা নিয়েছিলাম চিতল মাছ আর মুরগির মাংস। এক পিস চিতল মাছ 300 টাকা। 4 পিস মুরগির মাংসের দাম নিয়েছিল 140 টাকা। এখানকার খাবার বেশ ভালো লেগেছে আমাদের। কখনো উজান বাজারে এলে এখানে খেতে পারেন, ভালোই লাগবে। এখান থেকে ইচ্ছে করলে কাঁচা মাছও সংগ্রহ করতে পারেন। পাশেই রয়েছে নানা ধরনের মিষ্টি। আমরা রসগোল্লা দই খেয়েছি, খুব ভালো। এখানকার পদ্ধতিতে তৈরি করা। যারা আমার ক্যামেরাবন্দি দৃশ্য দেখছেন, তারা কখনো গুয়াহাটিতে এলে অবশ্যই এখানকার থালি খাবেন। কাল আমরা অরুণাচল পাড়ি দেব। অবশ্যই আপনারা ছবির মধ্য দিয়ে আমাদের পাশে থাকবেন এবং ভালো থাকবেন।